তোমার কাকা বোনের সাথে চলে যাও। আসি মহারাজ, আপনি ওদের জন্য আশীর্বাদ করবেন। সেনাপতিদের কাছে মহারাজ, ওদেরকে তুমি মাস্টারের কাছে নিয়ে যাও। তাই যাচ্ছি মহারাজ। চল বাবা চল। বিদায় চল বিদায় 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 আপন বিদায় দুলা। ফিরে এসে নিতে পারিবে না আপনার চরণ ধুলি গো, আপনার চরণ হে ভগবান, আমার মাতৃহারা দুটি সন্তানের প্রতি তুমি সহায় থেকো। তারা যেন মায়ের কথা মনে করে আর যেন চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু না ঝরে। তুমি আমার আপন আর দুলালের প্রতি সহায় থেকো ভগবান, সহায় থেকো, সহায় থেকো। সেমের শব্দ শোনা যাচ্ছে। আমার একমাত্র প্রাণের বন্ধু মীর কাসেম মাস্টার। বন্ধু মীর কাসেম, মাস্টার। মাস্টার একই বন্ধু মীর কাসেম, আমি যে তোমার কথাই ভাবছিলাম। এসো বন্ধু, আমাকে আলিঙ্গন দিয়ে আগে শান্তি করে না। বন্ধু মীর কাসেম, কেমন আছো মাস্টার? বেশ, আপনি তো আসছেন আমার কাছে, আমি খুব আনন্দ হয়েছি। কিন্তু বন্ধু মীর কাসেম, আমি একবার জানতে চাই রাজমোহনের কি খবর? সবাই ভালো আছে তো? রানী রাজলক্ষ্মী রাজমাতা কেমন আছে বন্ধু? রাজবাড়ি? কি বন্ধু? রাজবাড়ির সংবাদ জানতে চাও হ্যাঁ বন্ধু? বন্ধু, রানী রাজমাতা রাজলক্ষ্মী নাম শোনার সঙ্গে সঙ্গে তোমার মুখ কেন যেন মলিন হয়ে যাচ্ছে। ওগো বন্ধু, বলো বন্ধু। রাজবাড়ির সংবাদ বলতে গেলে বুকের পাঁজর পেতে চৌচির হয়ে যাচ্ছে বন্ধু। কি হচ্ছে বন্ধু? রাজবাড়িতে বলো বন্ধু, বলো কি হয়েছে?
রাজবাড়িতে আমাদের দেবী রানী রাজলক্ষ্মী, দেবী রানী রাজলক্ষ্মী পরলোক গমন করেছে। একটি শোনালে বন্ধু, রানী রাজলক্ষ্মী পরকাল গমন করেছে, এ কথা তুমি আমাকে একটিবার জানালে কেন বন্ধু? বন্ধু আমি কি পারতাম না ওই মায়ের চিতায় আগুনে অংশগ্রহণ করতে? বন্ধু, শত কাজের ঝামেলায় আমি তোমাকে সংবাদ দিতে পারিনি, কিন্তু জানো রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্বে তারও রসজাত দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছে আপন দুলালকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করিবে। তাই তো আমি তোমার কাছে এসেছি। আপন দুলালকে নিয়ে তুমি কি পারবে না আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে? কেন পারবো না বন্ধু? তুমি তো জানো শিক্ষা লাভ করে বেকারিত্ব জীবন আমি যখন চলছিলাম, তখন রাজমাতা রানী রাজলক্ষ্মী আমাকে দেখে বলেছিল, ওরে মাস্টার সুব্রত পাল, তোকে আমি স্কুল ধর্মপুরে স্থাপন করে দিয়েছি। এই স্কুলে লেখাপড়ায় শিক্ষায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। আমি সেই রানী রাজলক্ষ্মী দুটি সন্তানকে যদি আমি লালন পালন করে আমি সুশিক্ষায় লাভ করতে পারি, তাহলে এই পৃথিবীতে আমার চেয়ে আর কেউ খুশি হবে না বন্ধু। তাহলে কোথায় সে আপন তোলা? ওদেরকে আমি বাইরে রেখে এসেছি। বাইরে রেখে এসেছো বন্ধু? না না বন্ধু, আপন দুলালকে বাইরে নয়, তাকে নিয়ে এসো আমার কাছে। ঠিক আছে বন্ধু। হ্যাঁ, হয়তো রানী রাজলক্ষ্মী আপন। চিতার আগুনে আমি অংশগ্রহণ করতে পারিনি ঠিকই, কিন্তু রাজলক্ষ্মীর দুটি সন্তান আপনার দুলালকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে একজন আদর্শ মানুষ করে তুলতে চাই। শোনো বন্ধু, এই তো আপন আর দুলাল। আপন আপন দুলাল, ওরে আপন, যাও ওরে তোমার দুলাল, গুরুজিকে প্রণাম করো। তোরা আমার কাছে ছুটে আয়। আপন কাকামণি দুলাল, উনি তোমাদের গুরুজি। আজ থেকে তোমরা দুবাই তোমাদের গুরুজির কাছে থেকেই লেখাপড়া শিখবে। কাকামণি, তুমি থাকবে না? আমি কি করে থাকবো বাবা, রাজপ্রাসাদে যে আমার অনেক কাজ। কাকামণি, তাহলে যে আমিও থাকবো না? অমন কথা বলে না রে মানিক, তোরা রাজার ছেলে, তোদের লেখাপড়া শিখে মানুষ হতে হবে। তোদের পিতার অবর্তমানে একদিন ওই ধর্মপুর রাজপ্রাসাদ, ধর্মপুরের রাজ্য তোদেরকে পরিচালনা করতে হবে। কাকামণি, দাদা থাকুক, আমি না হয় তোমার সাথে চলে যাই। না মানিক, অমন কথা বলিস নি, অবুঝ হোস নি। তোদের দুবাইকে এখানে থেকে লেখাপড়া করতে হবে। কাকামণি, মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কাকামণি, এখনো তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে কাকামণি? না রে না, অমন কথা বলিস নি। ওরে আপন, ওরে তুলা, তোদের মা তোদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে, কিন্তু আমি তোদের কাকা, আমি তোদেরকে কোনোদিন ফাঁকি দিয়ে চলে যাব না রে। তোদের দুটি ভাইকে সারা জীবন এ বুকের মাঝে আগলিয়ে রাখবো। কাকামণি, কাকামণি, আচ্ছা কাকামণি, আপন তুমি আমাদের সাথে থেকে যাও না কাকামণি? বেশ, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, তোমাদের সাথেই তোমাদের গুরুজির বাড়িতে থাকবো, ঠিক আছে? সত্যি বলছো? সত্যি বাবা। ঠিক আছে দাদা, তাহলে আমরা থাকবো। হ্যাঁ, শোনো বাবা, আপন দুলাল, ওই তো ও দূরে তাকিয়ে দেখো,
একটি ডালে বসে কতগুলো পাখি কি সুন্দরভাবে খেলা করছে। এগিয়ে আয়, এগিয়ে আয়, আয় আয় বাবা আয়, ওই চেয়ে দেখ, চেয়ে দেখ কতগুলো পাখি। আরো এগিয়ে যা, দাদা আরো এগিয়ে তুই কি যা। দেখতে পাচ্ছিস দাদা? আচ্ছা, কোথায় পাখি দাদা? ওইখানে কয়টা পাখি? ওরে আপা, কাকামণি, মা বাবা যে কারো চিরদিনই বেঁচে থাকে আমাদেরকে না রে। ছেড়ে চলে গেলে। তোমাদের কাকামণি চলে গেছে, আমি তো রয়েছি। আমি তোমাদেরকে লেখা পড়ায় সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে একজন আদর্শ মানুষ রূপে করে তুলব। তোমরা যে রাজার সন্তান, দাদা। তোমরা যে একদিন এই রাজ্য পরিচালনা করবে। হ্যাঁ